দিরহাম ভাগ হলো কোন হিসাবে, তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হাঁ করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দিকে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে তিনজন। রুটি 8টি। খেয়েছ সমান সমান। একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়। সুতরাং তোমরা একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে, 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম।